আপনাদের নিউ টাউনে আমাদের সরকার হিন্দু ভাইদের ধর্মস্থান করার জন্য জায়গা দিচ্ছে 1100 কোটি টাকার জায়গা। কত টাকা? আচ্ছা টেনশন, এটা আমার খোদার ঘরগুলো কি হবে, আজ এয়ারপোর্টের ভেতরে মসজিদটা কি হবে, আজ টাউন সিটি এলাকাগুলো যে বড় বড় সব কবরস্থান আছে কোটি কোটি টাকা দাম, 50 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে, এক এক কাটার দাম 5 কোটি টাকা 10 কোটি টাকা। এই দেখলেন না? আর অপরদিকে হিটকোর ভেতরে মুসলমানদের নিজেদের দান করা অল্প জায়গা আছে, সেইটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে বিক্রি করছে। তাহলে এই চোর সরকার মসজিদের জায়গা চুরি করেছে। কথা বুঝে আসছে না? নাই তাহলে এই মসজিদের পক্ষে না বিপক্ষে? আর এই কথা যখন নওশাদ বলছে, এরই দলের আর একজন নামদারি মুশরিক মুসলমান আছে যে নিজেকে হাজি বলে, হারামখোর, জাহান্নামের কুত্তা, তো জন্মের গন্ডগোল আছে। দেখ সে আজকে নওশাদের বিরুদ্ধে বলছো নাকি বিজেপির কতদিন চামচাগিরি করবে। ও কিছুদিন বলেছে না বলেনি? ও আবার বলছে আমি মুসলমান। মুশরিক একটা মুশরিক, যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। আজকে এই বিষয়ে তার কথা আছে যে হিটকো কেন জমিটা বিক্রি করলো। তাহলে এই সব কটা গাদ্দার এক জায়গায় হয়েছে, এই কথা বুঝছেন না? বোঝেন না? আর সেই জায়গায় আপনাদের পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু 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 মুসলিম এরকম গাদ্দার মুনাফিক রেখে দিয়েছে। তাদের ঘরে পয়সা দিয়ে, অর্থ দিয়ে জজ, উকিল, ডিএম, পুলিশ, ব্যারিস্টার করেনি, মুসলিম এলাকায় গুন্ডা তৈরি করেছে। আর ওই গুন্ডাগুলো নিরীহ মুসলমান যখনই নিজের কওমের কথা, নিজের কথা, নিজের অধিকারের কথা, বাঁচার কথা বলবে, ওরা তখন এসে তোমার উপরে হামলা করবে, তোমার কাজ বন্ধ করবে, জুলুম করবে। এই বাঁচতে যদি চাও, নিজের এলাকার মুনাফিক সুরাতে কাঁটা যে আছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে। হয় সুধরে যা, আর নয় পরিষ্কার করতে যা। কথা বুঝে আসছে না? না হ্যাঁ, আমি ওপেন বলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার তকদিরে খোদা যেটা লিখে রেখেছে সেটা হবে। আমি কারো ভয় করি না, কারো কেউ বেঁচে নেই, কারো ধার ধরি না। আজকে কোথায় যাচ্ছে এই নওশাদ বিজেপির চামচা? যে কটা নওশাদকে বিজেপির চামচা বলবে, ওই কটা জন্মের গন্ডগোল আছে। খেয়াল করে দেখবেন, হয় মসজিদের জায়গা ঝেড়ে খাই না, অকাপের জায়গা ঝেড়ে খাই নাই, নিজের কোনো অবৈধ এ করে বসে আছে, এরকম কোনো না কোনো ফিতনার মধ্যে রয়েছে। কথা বুঝে আসছে না? না কত বড় শয়তানিরা আজকে মুসলমান দাবি করে। এরা আবার এই দেখেন আমাদেরকে এই মুখা বানাচ্ছে, এই দেখো মুসলমান তো, এই দেখো মুসলমান তো, এই দেখো মুসলমান তো। ভালো শিক্ষিত ভদ্র এডুকেটেড পারসন, ভালো মুসলমান, সমাজের পক্ষে মানবতার পক্ষে মুসলমান, সেই মুসলমানকে কখনো তুলবে না। তুলবে সব 2 নম্বর দুগলা মার্কা গুন্ডাগুলোকে তুলবে। শুনছেন তো নাকি? এদেরকে চিনতে হবে। তা আমি আমার বাপকে, ভাইকে, মাকে, বোনকে চিনাবো না? চিনাবো না? জোরে বলে। অসুবিধা হচ্ছে আপনার? আওয়াজ দিয়ে বলেন, অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, কি কথা বলছিলাম? চিঙ্গিস খান 300 আলেমকে কাতার দিয়েছে। 100 করে 300 আলেমকে কাতার দিয়েছে। দিয়ে একটার পর একটা আলেমকে, প্রথম কাতারে 100 আলেমকে কতল করার হুমকি দিল। একটার পর একটা ধারালো অস্ত্র চালাচ্ছে। ভাবো ভাবো, ধর থেকে কল্লাটা আলাদা হচ্ছে, ফিচকিরিতে রক্ত বেরোচ্ছে। চিঙ্গিস খান মজা নিচ্ছে কিভাবে আমাদেরকে মেরেছে। ইতিহাসের পাতায় একটা দেখাতে পারবে না ইসলাম কখনো কাউকে জুলুম করেছে। কথা বুঝে আসছে? রাজাই রাজাই লড়াই হয়, ওতে ইসলামের ব্যাপার নয় তো। এই রাজাই রাজাই লড়াই হলে ইসলামের ব্যাপার? যখন কোন মুসলমান ভালো কাজ করবে তখন সেটাকে প্রচার করবে না। কোন দলের গুন্ডা মার্কা মুসলমান যদি কোনো ভুল কাজ করে তখন সেটাকে হাইলাইট করবে, এই দেখো মুসলমান এই করেছে। কেন মুসলমান কি বলো? তো মুসলমান নয়, তো অমুক দলের লোক, অমুক দলের কথাই কাজ করেছে, ওটা তখন বলবে না। সেই ঘুরিয়ে আমাদেরকে ক্ষতি করো, ইসলামকে অপমান করো। তো ভাইরা আমার, যুবক জাগো, যুবক ওঠো, ভাবো, বোঝো, বিরাট বড় ভয়ানক মেঘলা উঠেছে। শুধরে যাও যুবক। তোমার মাচানে আড্ডা দিবার জন্য তুমি আসুনি, তুমি গান নিয়ে, মেলা নিয়ে, ফাংশন নিয়ে হই হই করার জন্য তুমি আসুনি যুবক। ওই দিকে করতে গিয়ে তোমার কি হারাচ্ছে তুমি বুঝতে পারছো নি?
কতদিন আগে বোম্বাই কি বলে বিহারে ভোট হয়ে গেল, যারাই 10,000 টাকা দিয়ে নেচেছে ভোট দিয়েছে তারাই এখন কাঁদছে, বলছে আরে 10,000 रुपया दिए थे हम जाके वोट डाल दिए, आज हमारे ही घर तोड़ रहे हैं। জিতার পরে তাদেরই ঘর ভেঙে দিচ্ছে। দেখেছেন তো নাকি? এগুলো দেখাবেন, সমাজকে একটু দেখান। যদি শেখে আমার কম 1,000 2,000 5,000 ভোট বিক্রি করবে, করো না, করো। আব্বাস সিদ্দিকী গেলে চিন্তা করতে হবে না। আব্বাস সিদ্দিকীর একটা আলাদা পাওয়ারের ব্যাপার আছে, কথা বুঝে আসছো তো নাকি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বেশি পাকামো করবে ভূমিকম্প হয়ে পুরো কলিকাতাই শেষ হয়ে যাবে। এই কথা বুঝে আসছো না? না, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কঠিনতম ভূমিকম্প পাঠাবে, কঠিন কঠিন ভূমিকম্প। আকাশ সমান বাড়ি করেছো, গরিবের রক্ত ঝেড়ে, এতিমের রক্ত ঝেড়ে, মানুষের পয়সা, সে মানুষটা হিন্দু হতে পারে, তারও পয়সা ঝেড়ে যদি কেউ বাড়ি করে তার উপর আল্লাহ লানত হবে। ও হিন্দুতে কি হয়েছে? স্রষ্টা তো সবার একজনই। তুমি স্রষ্টার সৃষ্টিকে জুলুম করে, তার জায়গাকে দখল করে, তাকে মেরে বার করে দিয়ে তুমি সেখানে আকাশ ছোঁয়া বাড়ি করেছো। খোদার গজব আসবে না? আসবে, খুব শিগগিরই আসবে। যাক, আমার মসজিদের জায়গা হিট করে ওখান থেকে লেলিচ্ছে, দেখছেন না? তো বাঁচাতে হবে না? বাঁচাতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি যে পাওয়ারে লোহা কাটছে, জায়গা লিচ্ছে, ওই পাওয়ার দখল করতে হবে। ওই পাওয়ারের ভাগিদারি যে দেবে তার সাথে আমরা থাকবো, যে ভাগিদারি দেবে না তার সাথে আমরা, ওই বলবে আমায় দাও আমি তোমায় রুখবো, আমায় দাও আমি তোমায় বাঁচাবো, বলেছিল না কলকাতার নামাজে দাঁড়িয়ে রেড রোডে, বিজেপির হাত থেকে আমি বাঁচাবো, পুরো দেশে আমার বলছে। মানে পাগলি যে কখন কি বলে বোঝা মুশকিল। বাঁচাবো, পুরো চিন্তা নেই। আর লাস্টে কি ফাঁসান ফেসে দিল, হ্যাঁ? হাসুনি, কোন গর্তেই পড়ে আছো বুঝতে পারছো নি, হাসি বেরোচ্ছে তোমাদের মুখ দিয়ে। হ্যাঁ, ওই রকম বললে হবে না। বাঁচাতে যদি সত্যিই চাও, আসো বন্ধুত্ব করি, একসাথে পার্টনারে লড়াই করব। তোমারও থাকবে অংশ, আমারও থাকবে অংশ। তুমি বেশি লাও না, আমাকে 10% দাও না। কথা বুঝে আসছে না? ওই চেয়ারের একটা পায়া, ওই চেয়ারের একটা পায়ে যে ভাইটা বসে আছে, বসুক না। 3টে পায়া ওনার থাক না, একটা আমাদের থাক। উনি যদি বসে বলে দিল্লি যা, বলবো ওঠ, পাটা খোল, পড়বে না? পড়বে না? হ্যাঁ, তো এই পাওয়ারটার দরকার আছে না? না, এইটাই আমি বুঝাচ্ছি। আসেন বাপ জানেরা, মায়েরা, বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান একটার পর একটা আলেমকে হত্যা করার জন্য হুকুম দিল। প্রথম কাতারে 100 আলেম দাঁড়িয়েছিল, দ্বিতীয় কাতারে 100, তৃতীয় কাতারে 100, মোট 300 আলেমের মধ্যে প্রথম কাতারে আলেমকে হত্যা করার ইজাজত দিয়ে দিল। যখনই জাল্লাদ হত্যা করতে লেগেছে, একটার একটা উলামা ধরতে কল্লাখানা আলাদা হতে লেগেছে। ওই প্রথম কাতারে একজন বয়স্ক উলামা ছিলেন, তিনি দ্বিতীয় কাতারে চলে গেলে। চেঙ্গিস খান দেখলো, কিছু বললো না। দ্বিতীয় কাতারে আগে থেকে 100 ছিল, ইনি যখন প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে এলো, 101 জন হয়ে গেল। প্রথম কাতারে 99 জন শহীদ হয়ে গেল। চেঙ্গিস খান দ্বিতীয় কাতারকে হত্যা করার হুকুম দিয়ে দিল। দ্বিতীয় কাতারে আবার যখন কতল হতে লেগেছে, ওই উলামা, বুজুর্গ উলামাটা, বয়স্ক উলামাটা তৃতীয় কাতারে চলে আসলো। তৃতীয় কাতারে 99 জন এমন করে শহীদ হয়ে গেল, হত্যা হয়ে গেল। 100 জন হত্যা হয়ে গেল। এমন করে 3 নম্বর কাতারে ওই উলামাটা গিয়ে চলে এলে। চেঙ্গিস খান গিয়েছে, ওই উলামার সামনে বলতে লেগেছে, এ মুরব্বি, এবারে তুমি কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে এসেছো, দ্বিতীয় কাতার থেকে 3 নম্বর কাতারে চলে এসেছো, এবারে তুমি কোথায় যাবে? কে তোমাকে বাঁচাবে? এবারে তোমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ পাকের আলেম বান্দা, তিনি কোন রকম ভয় না করে আসমানের দিকে মুখটা তুলে বলছে, আল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এ কথা বলতে পারবেন না আপনারা? হ্যাঁ, কিন্তু আপনারা এতদিন বলছিলেন বিজেপির হাত থেকে দিদি বাঁচাবে, এই জন্য তো খোদার মার হলো। আল্লাহ সূরা বাকারাতে বলেছে, আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যার উপরে বিশ্বাস করবে তার দ্বারা আমি আল্লাহ তোমাদের মিটাবো। আজকে হলো না? হলো না? আমাদের তো সেই দিন ভেবে লিয়া দরকার ছিল, যেদিন বলেছিল কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না, সেদিন বুঝে লিয়া দরকার ছিল শয়তান আমাদের নয়।
কিন্তু সেই দিনের পরেও যখন তুমি আমি তার সাথ দিলাম, তখন তো বুঝে লিয়া দরকার যে আল্লাহ এর হাতে আমাদেরকে মিটাবে, মিটাচ্ছে। ওবিসিটা শেষ, ওবিসি বোঝো, একটাও মুসলমান আর চাকরি আর ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে না। মুসলমানের ছেলেরা আর যা একটা দুটো ডাক্তার, উকিল, জজ, ডিএম হচ্ছিল, আর একটাও হবে না। তার 12টা বেজে দিয়েছে। খবরই হয়তো রাখো না। আর যখন আমি কথা বলবো মনে রাখতে হওয়া স্বাভাবিক। একটু খোঁজ লাও, একটু খোঁজ লাও। আব্বাস যা বলছে একটু মিলাও, মিলিয়ে দেখো ভুল বলছি কি সত্য বলছি, একটু যাচাই বাছাই তো করো। যদি ডাইরেক্ট বিশ্বাস করতে নাও পারো, যাচাই বাছাই তো করো। যেই বললেন আল্লাহ আছে, চিঙ্গিস খান রেগে গেছে আল্লাহর নাম শুনে। চিঙ্গিস খান রেগে গেছে, রেগে গিয়ে জাল্লাদকে হুকুম করে জাগে এই বয়স্ক উলামাটাকে কতল কর। বাস চিঙ্গিস খানের মুখ দিয়ে যেই হুকুমটা বেরিয়েছে, আমার আল্লাহর খেল শুরু হয়েছে। বলুন আল্লাহু আকবার। প্রথমে এটা দিল থেকে বলে নিন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। আছে তো নাকি আল্লাহ? সেই ক্ষমতা আছে তো? আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি তো একমাত্র শক্তিমান। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, কোন দুর্বল তেনাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ সেই পবিত্র সত্তা যে সমস্ত বুরাই, দুর্বল, কমজোর থেকে যিনি পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস যেই কথা বলেছে চিঙ্গিস খান, আমার আল্লাহ পাকের খেল শুরু করে দিয়েছে। ইশারা হয়ে গেছে, আল্লাহর ইশারাতে গাছের পাতাও লড়ে, তাই তো নাকি? ঘোড়া লাফানো শুরু করেছে। তো এমন লাফান লাফাচ্ছে, ঘোড়াকে আর থামাতে পারছে না চিঙ্গিস খান, লাগাম ধরে কোনো ভাবে পারছে না। ওই দৃশ্য দেখতে সব ব্যস্ত। চিঙ্গিস খান কতল না করে দাঁড়িয়ে গেছে। এবারে ঘোড়া ছুট দিয়েছে, ঘোড়া পিছনে এবার তার যত সৈন্য সামন্ত ছিল, সর্দার রাজাকে, চিঙ্গিস খানকে বাঁচাবে বলে তারাও ছুটছে, জাল্লাদ অস্ত্র ফেলে দিয়ে ছুটছে। লাস্টে ঘোড়া ছুটছে, লাফাচ্ছে, ইদিক উদিক করছে। একটা সময় ডিসব্যালেন্স হয়ে চিঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়েছে, কিন্তু একটা পা ঘোড়ার পা রাখার পাদানিতে জড়িয়েছে, আর একটা পা ঘুরে পড়েছে। এই অবস্থায় চিঙ্গিস খানের কখনো পাহাড়ে পাথরে আঘাত দেয়, গাছে আঘাত দেয়, চিঙ্গিস খানকে ঘোড়া এইভাবে দোদকে দোদকে ছিন্ন বিচ্ছিন্ন করে। চিঙ্গিস খান যখন মরে জাহান্নামে ঢুকে গেছে, তারপরে ঘোড়া দাঁড়িয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। জন্মেছি একদিন, মরবো একদিন। যেদিন আমার কপালে আছে সেদিন হব। ঘরে বিছানায় শুয়ে শুয়ে মরার থেকে আল্লাহর হয়ে মরিছি, এটা যদি প্রচার হয়, এটা যদি আল্লাহ কবুল করে, এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি আছে? কিসের এত টেনশন, কিসের এত চিন্তা? গুলি দেখছো, বোম দেখছো, বন্দুক দেখছো, ও সব কিচ্ছু দেখে লাভ নেই। তোমার কাছে যদি ইমানের পাওয়ার থাকে, অর্থাৎ নবীর প্রেম ও আদব, তাহলে মনে রেখে দিও, পারমাণবিক বোমাও তোমার কিছু করতে পারবে না। তার প্রমাণ একটা দিয়ে যাচ্ছি, গল্প বলছি না। ওই বাগদাদের জমিনে আমেরিকা হাজার হাজার মিসাইল ফেলেছিল, একটাও ফাটেনি। কেন? বাগদাদের বুকে নবীর প্রকৃত গোলাম 850 বছর আগে চলে গেছে, তো কি হয়েছে? আজও বাগদাদি আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি রয়েছে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ দেখুন কি পাওয়ার দিয়েছে। নবীকে ভালোবাসেন, নবীকে প্রিয়ার করেন। আমি ব্যবসা করব, কারবার করব, রাজনীতি করব, সে তার কি ধর্ম আমি দেখবো না, আমি রাজনীতি করছি। সে জনগণ ও দেশের সেবক হবে, করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেনা তোমার দিনের বিরুদ্ধে যাবে। কথা মনে থাকবে। এখানেই কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা উপযুক্ত তাকে জবাব দিয়েছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ঠিক, এটাই তো দরকার। তবেই তো জালিমরা বুঝবে যে মুসলমানদেরকে ঘর দিউনি, চাকরি দিউনি, জমি দিউনি, টাকা দিউনি, বাড়ি দিউনি, সব দিউনি, ভয় দেখিয়েছো বিজেপি, তাও সব ঠিক আছে, কিন্তু যখন ইসলামের ব্যাপার হবে তখন মুসলমান ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা কাউকে ভয় করে না। আজকের আমেরিকা হোক আর মোদি হোক, কাউকে ভয় আমরা করিনি। এটা প্রমাণ দেওয়া দরকার আছে না নাই? এটাই তো দরকার। আর যদি না হও,
তুমি কোন জালিমের হাত থেকে তবুও লড়াই করে বাঁচতে পারবে, আল্লাহর আযাব থেকে বাঁচবে কি করে? কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? ওরে বাবা অনেক বেজে গেছে, অনেক বেজে গেছে, তো থাক এই পর্যন্তই থাক না। আমি একটু সালাম দেবো, তারপরে একটা ছোট্ট কথা বলবো। আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম, শুনেছেন আপনারা? শুনেছেন? আমি কিন্তু ওইটুকু কথা বলিনি, ওর পরে অনেক কথা আছে, ওর আগেও অনেক কথা আছে। মুনাফিকরা কেটেছে এই পুরো বিষয়টা একটু খুলে। তখন সে সাম্প্রদায়িক হচ্ছে না, আর একজন কেউ মসজিদ করতে যাচ্ছে অমনি সাম্প্রদায়িক হয়ে গেল। তাহলে তখনই বুঝে লিয়া দরকার এরা ইসলাম ও মুসলমান কি সাম্প্রদায়িক মনে করে। সে ভুল করছে কি ঠিক করছে আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কথা বুঝে আসছে? সে সময় হলে আলোচনা হবে। কেন অনেক কিছু দেখতে হয়, কেন বিগত দিন যখন কোন লোক দেখি এক জায়গায় দাঁড়াতে পারে না, তার বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে ভেবে বলতে হয়। তার আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমার বক্তব্য তুমি করছো একটা ধর্মস্থান, আর একজন কেউ যদি করে অমনি সে সম্প্রদায় হয়ে গেল। এটা দেখে শিক্ষা নিতে হয়, আমার কম, এটা দেখে শিক্ষা নিতে হয়। আজ কাউকে কোনো বাহানায় লাথি মারা হচ্ছে, কালকে তোমাকেও কোনো বাহানায় লাথি মারা হবে। যার জন্য চুরি করলে, যার জন্য লড়াই করলে, যার জন্য কেস খেলে, যার জন্য মার্ডার করলে, যার জন্য জাহান্নামের দরজায় পৌঁছেও গেছো, শুধু ঢুকতে বাকি। বুঝাবার জন্য বলছি, মানে এত খারাপ দিকে চলে গেছে, সেই তোমাকে একটা বাহানাতে বলছে বেরো। কেন? ও যদি বেরো বল, তাহলে তো তোমারও কাজ যেটা নয় তুমিও সেটা করছো, তোমারও তো বলা দরকার বেরো, কিন্তু না আমি মালিক, আমি যা কিছু করবো। কথা বুঝে আসছে না? নাই, এইটা একটা বোঝা দরকার। তো যাক, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি এই বিচারিতাটাই যাচ্ছি যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে এত ঘৃণা কেন, আমি এই বিচারিতারাই যাচ্ছি। কথা বুঝে আসছে? অথচ সংবিধান বিরোধী কাজ হচ্ছে দেশের জনগণের টাকায় ধর্মস্থান করা, আর কেউ কারো বাপের টাকায় করছে। আমি আবার বলছি, সে ঠিক করছে কি ভুল করছে তর্কে আমি যাচ্ছি না। ও সময় এলে আমি বলবো, কেন আগে দেখি না রে বাবা, দেখি না, আগে হোক না, দেখি, তারপরে তার কথা কি হয়েছে না হয়েছে পরে সব ভাবা যাবে কোন। তো যাক, আমি একটা কথা বলতে চাইছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি কি বলেছি জানেন? রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে। এই কমিটি, এই ক্যামেরাম্যান যদি কাটো আগেরটা আলাদা কাটবে, এটা আবার আলাদা কাটবে, একসাথে করে দেবে না, তাহলে মানে উল্টো হয়ে যাবে। না এসব আমার সব রয়েছে, সব যন্ত্র সব কেটে কুটি সব ছড়িয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? এতে কেউ আমার ভালো করছে, কেউ আবার আর বলছি না অনেক কিছু করে ফেলছে। তো যাক, এমন কিছু করো না সমাজ যাতে ভুল মেসেজ না পায়। আমি সেই কাজের কাজই নয়, তুমি আমাকে আসামি করে দিলে, তুমিও পাপী হবে। তা ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আমার রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, মানবেন না নবীর কথা? নবীর কথা যে মানে না সে ঈমানদার না কাফের? এজন্য বলেন পুরো তো টাটকা কাফের, কোনো টেনশন নেই। আবার কাফের বললেও অনেকে আবার অ্যালার্জি হয়, অনেকে আবার এরকমও বলে কোরআন হাদিস আল্লাহ নাকি কাউকে কাফের বলেনি। কত বড় তুই মূর্খ, নিজে থেকে ধরাতে দিচ্ছিস, পাগল, একটু চুপচাপ থাক না। বড় গোল জামা লেগে দিলেই মনে হয় যেন হুজুর। চুপচাপ খেয়ে বীর পালা, বেশি কথা বলতে যাসনি, এক্ষুনি ধরে ফেলবে সাধারণ লোক। এই মূর্খ রে, কোন হাতে খেতে হয় সেটাও জানে না, দরজা বন্ধ করে খা, নাই ধরা পড়ে যাবে। তো কথা যাই হোক, তা মুসলমানকে মুসলমান বলতে হয়, মোমেনকে মোমেন মুসলমান বলতে হয়, মুনাফিককে মুনাফিক মুসলমান বলতে হয়, মুশরিককে মুশরিক বলতে হয়, কাফেরকে কাফের বলতে হয়, ভালোকে ভালো বলতে হয়, চোরকে চোর বলতে হয়, ডাকাতকে ডাকাত বলতে হয়, ওলিকে ওলি বলতে হয়, মুফতিকে মুফতি বলতে হয়, আলেমকে আলেম বলতে হয়। আমাকে কেউ যদি বলে হাফেজ আব্বাস সিদ্দিকী, আমি হাফেজ, তাহলে চিটিংবাজি হবে না? হাফেজকে হাফেজ বলতে হবে, ঠিক তো নাকি? যার যেটা থাকে সেটা বলতে হবে তো, না কি বলবো? কাফের যদি কাফের না বলে কি বলা হবে? দাদু বলবেন নাকি? না 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 বলবেন, কি বলবেন? কাফেরই তো বলতে হবে। আমি তো সবাইকে বলছি না যে কুফরি করে সে কাফের, যে কুফরি করে, যে রাসূলের কথাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, অমান্য করে, খিল্লি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তো কাফের। দাদা হুজুর ওসিয়তনামা আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের। টুপি পরে না কেউ বলতে পারবে নাকি ছেলেগুলো কাফের? এই যাদের মাঝে টুপি নেই এরা কাফের, কেউ বলতে পারবে না? কিন্তু একজন যদি টুপি কেলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই দেখলেন না
এই সামনে রোজার মাস আসবে, কত দেখবেন সারা দিন পেট মুটা করে খেয়েছে হারামখোর, আর মাথায় টুপি দিয়ে গিয়ে বসে, এই কি টুপিকে নিয়ে খিল্লি করা হচ্ছে নয় না? দাড়ি টুপি জুব্বা পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করলেই কাফের হয়ে যাবে। দাদা হুজুর ওসিয়ত নামা দেখে নেবেন, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলবো, কেন আমার ভাই এসেছে, সে একটা সম্মানীয় ব্যক্তি, আল্লাহ তার ইজ্জত দিয়েছে, সেও মানুষের কাছে দিনের কথা বলে, মাঝে মাঝে একটুখানি কড়া বলে ফেলে, বলে ফেলার জন্য অনেকে আবার পিছনেও লেগে যায়। কথা বুঝে আসছে? এটা হয়। তবে আমি ভাইকে সবার সামনে বলবো, হক কথা বলতে হবে। তবে আবার ইসলামই বলেছে মুক্তাদায়ে হাল বুঝতে হয় এবং হিকমার সাথে বলো। কথা বুঝে আসছে? হিকমার সাথে বলো। অতএব এটা একটু খেয়াল রাখা দরকার। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলছি সেটা, তোরা গজলের পিছনে পড়ে আছিস, আমি যেটা বলছি সেটা শোন। বেঁচে থাকলে অনেক গজল শুনবি, ইসলাম থাকলে অনেক গজল শুনবি। কালকে জলসা করতে পারবি, কি মানে আছে? কালকে তো বলতে পারে ইসলামিক কোনো প্রোগ্রাম চলবে না এই দেশে, যে দেশে বলে মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, কাল তো বলতে পারে ইসলামিক কোনো সভা জলসা হবে না। কি করবি? তোদের কি ক্ষমতা আছে বলতে কি না? অতএব কথাগুলো শোনো, কাজ থাকতে থাকতে আগে কোমর বাঁধো, ভিতটা ঠিক করো, তারপরে 10 তলা করবে, 20 তলা করবে, 10টা গজল শুনবে, সব দিন আসবে। কি হ্যাঁ, নলেজ সিটিতে এখন বিল্ডিং করছি, ভালো তারে ভিত দিচ্ছে, এখন নাই মালপানি কম, কাল এত টাকা এসে যাবে, হয়তো 20 তলা করতে হবে, পয়সা নেই, এসে গেছে। কিন্তু তলা যদি এখন কাঁচা হয়ে যায়, তোমার তলাতেই সব ঢুকে যাচ্ছে, ওখানেই হু করে 3 তলার খরচ তলাতে 1 তলাতেই ঢুকে যাচ্ছে। না, আমি হালকা করে করলে হু করে বেড়ে যাবে। তো এইগুলো ভবিষ্যতের কথা ভাবতে হবে, আগে তৈরি করো। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সুযোগে নলেজ সিটিরও প্রচারটা করে নিলাম। কি অনেকে বলবে, দেখেছি এই সুযোগে নলেজের প্রচারটা করে নিল। তো যাই হোক, প্রচার খারাপ তো কিছু প্রচার করিনি, ভালো জিনিসই প্রচার করেছি। তো যাই হোক, আপনার আমার বাপ ভাই হন তো, তাই একটু হাসি খুশি করছি। কি কথা বলছেন? হ্যাঁ, আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। সবার দ্বারা হাত দিয়ে রুখা তো সম্ভব নয়, সবার দ্বারা মুখ দিয়ে প্রতিবাদ সম্ভব নয়, অনেকের অন্তর থেকেও ঘৃণা করা দরকার। কিন্তু রাসূল অন্তর থেকে ঘৃণা করার পরে বলছে, ঘৃণা যারা অন্তর থেকে করবে এদেরও ঈমান আছে কিন্তু দুর্বল। এ ক্যাটাগরির ঈমান হাত দিয়ে প্রতিরোধ করা, অন্যায় দেখেছে হাত দিয়ে রুখে দিয়েছে। আর দ্বিতীয় স্তরের ঈমান মুখ দিয়ে প্রতিবাদ করা, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে কমসে কম এইটুকু গুণ যেন থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আর তা না করে যদি কেউ অন্যায়কে সাপোর্ট করে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা বুঝে আসছে? আবার রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে কি বলছে, যে জালিম জানার পরে তুমি যদি তাকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করো, সাপোর্ট করো, তাহলে তোমার মধ্যে ঈমান, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে, রাসূল এই কথা বলেছে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যেতে ঈমান থাকে, এই কথাটাকে দুটো হাদিসকে সামনে রেখে আমি আমার ভালোবাসার বাপ মাদের ঘরে বুঝাবার অধিকার আছে না নাই, আমি বুঝাতে গিয়ে কোনো এক জায়গায় বলেছিলাম যে কি, কেন্দ্র সরকার ক্ষমতার জোরে ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা দখল করছে। এটা আজকের কথা না, অনেক দিনের কথা। তো সেই জায়গায় আমাদের উচিত, কেন্দ্র সরকার এই আইনটা ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস হাত দিয়ে রুখতে হবে, যদি হাতে ক্ষমতা না থাকে প্রতিবাদ করতে হবে, যদি প্রতিবাদ করতে না পারি কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে কোনো মুসলমান যদি দাবিদার কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার কি ঈমান থাকবে? তার মানে আমি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তুমি আমাকে ভোট দিয়ে শক্তিশালী করছো, তাহলে মসজিদ মাদ্রাসা ভাঙি, তা তুমি কি মসজিদ মাদ্রাসার দুশমন নয়? ভোট দিয়ে মানে তো সাপোর্ট করা, সহযোগিতা করা। রাসূল বললেন যে জালিম হবে তাকে যদি তুমি সাপোর্ট করো, জানার পরে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? কথা বলে, সব থেকে বড় জালিম তো আমার মসজিদ মাদ্রাসার উপর আঘাত করছে। তো এই কথাই আমি কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, এটা প্রথম বলেছি। বলার পর আমি বলেছি, আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, আর বাংলা সরকার যদি বলে দিল্লি চলে যাও, এ থেকে কি আমাদের বুঝতে বাকি যে কেন্দ্র সরকারের সাথে সেটিং আছে? এ মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে যদি পক্ষে হতো তাহলে বলতো আন্দোলন করো, আমি আছি, তাই তো নাকি? কিন্তু এ বলছে দিল্লি চলে যাও, তাহলে পক্ষে না বিরুদ্ধে? তখন তো আর বলেনি আমি আইন মেনে নিলাম, তাহলে তো আরো বড় ফতোয়া হতো। তখন বলেছিল দিল্লি চলে যাও। তারপর আমি বললাম, যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে?
আপনারা বলুন এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? কোরআন কি শেষ হয়ে যাবে? এজন্য বলে এই ঝাঁটা খাকি মরে জাহান্নামে ঢুকে যাবে তো কোরআন শেষ হবে না। এ কথা ভুল বলছি নাকি? এ কথা বলা ভুল বলছি? তাহলে এই যে কোরআনের বিরুদ্ধে যে কথা বললো, এটা ঠিক বললো না অন্যায় করলো? এই অন্যায়ের বিরুদ্ধে রাসূল কি বললেন? হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কোন মুসলমান যদি ভোট দেয় তার ঈমান থাকবে? তারপরে প্রসাদ খাওয়াচ্ছে, প্রসাদ খেলে ঈমান থাকে? তারপরে আরো অনেক কিছু কথা। তারপরও আমি কি বলেছি জানেন? এসব বলার পরে যদি তোমরা মনে করো যে ডাকাত রুকার জন্য চোরকে দরকার, তাহলে একে বলো ক্ষমা চাইতে। এই আমার দিল্লি চলে যাও বলাটা বলুক অন্যায় করেছে, কোরআন শেষে বলাটা ভুল করেছে, ক্ষমা চাইতে বলো, তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলবো না। কথা বুঝে আসছে না? নাই কেন? কেউ যদি ভুল করে ক্ষমা চাইলে তাকে তার ওই বিষয়ে কথা বলা যায় কি? কিন্তু যদি ক্ষমা না চাই, এরপরও কোন মুসলমান যেদিকে সাপোর্ট কাতামানের কথাকে সাথ দিল, কোরআন শেষে মেনে নিল, তা তার মধ্যে কি ঈমান থাকবে? একজন অমুসলিম কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে না, গণতান্ত্রিক দেশে তুমি তাকে সাপোর্ট করতে পারো? কেন? তুমি তাকে নেতা মানছো কি জন্য? দেশ ও দেশবাসীর সেবার জন্য, ধর্মের জন্য তো মানাওনি। এটা দুনিয়াদারি। কিন্তু ও যেই বলবে তোমার দিনের বিরুদ্ধে, করবে, আপনি কার সাথ দেবেন? জোরে বলুন, কার সাথ দেবেন? আজকে আমরা চোখের সামনে দেখছি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, তার সাথ রাজ্য সরকার দিচ্ছে। আবার চোখের সামনে অপর দিকে দেখছি নবী বংশের একটা ছেলে সুপ্রিম কোর্টে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য কেস করছে, রাস্তায় আন্দোলন করে মসজিদ মাদ্রাসার জন্য জেল খাটছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার সাথ দেওয়া দরকার আছে না? না? আমার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান। এ কথা তো একমত নাকি? হাত নাবান। কথা ক্লিয়ার, শেষ। এবারে আপনি এই কথার উপরে থাকবেন না কাল বিক্রি হবেন সেটা আপনি জানবেন, আপনার আল্লাহ জানবেন। আমার জানার আর দরকার নেই। আমার এই পর্যন্ত কাজ ছিল, আমার এই পর্যন্ত কাজ ছিল ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশে আমি সংবিধানকে সামনে রেখে আমার যে ক্ষমতা ধারা সেই লাইন অনুযায়ী আপনাকে সেই রাস্তা দেখিয়ে দিলাম। যে ক্ষমতায় আমার মসজিদ মাদ্রাসা মিটিয়েছে ওই ক্ষমতায় আমাকে ফিরে আসতে হবে। আজকে আমি প্রায় জায়গায় বুঝাচ্ছি, আপনাদেরকেও বুঝাচ্ছি, আমি আপনি ওর পাশে থাকবো। ও কি করছে? ও দলিতদের কাছে যাচ্ছে, দলিতদের যে বুঝাচ্ছে ভাই মার তো তোমরাও খেচ্ছ আমরাও খেচ্ছি, যেখানে তোমরা বেশি তোমরা দাঁড়াও, আমরা মুসলমান 15-20% তোমাকে সাথ দেবো। যেখানে আদিবাসী বেশি ভাই আদিবাসী ভাইরা তোরা দাঁড়া, আমরা মুসলমান তোদেরকে ভোট দেবো। যেখানে মতুয়া বেশি, আমরা তো একদিন জানতাম মতুয়ারা আমার দেশের লোক, যাদেরকে বিগত সরকাররা অনেক কলোনি এটা সেটা অনেক কিছু করে দিয়েছিল, আমাদের দেয়নি, তাদের দিয়েছিল, দিয়েছে না দেয়নি?
আজকে সেই মতুয়া ভাইরা তাদেরকে ছেড়ে দিয়ে এর পিছনে ছুটেছে, ছুটে আজকে কি পেল? তারা যে বাংলাদেশি আজকে আমরা জানতে পাচ্ছি। কি পাচ্ছেন না পারেন না? কিন্তু আজকে তাদের উপরেও তো বিপদ নাকি? তা এ নওশাদ যে তাদেরকেও বুঝাচ্ছে, ভাই তোমরা যেখানে বেশি তোমরা দাঁড়াও, আমরা মুসলমান তোমাদের সাথ দেবো। ঠিক তেমনই যেখানে আমরা মুসলমান বেশি, আমরা সেখানে দাঁড়াবো, তোরা আমাদের সাথ দে। এইভাবে যদি আমরা মিলেমিশে থাকি, তাহলে কোন জালিম এই গরিবদের ঘরে শেষ করতে পারবে? তাহলে ঠিক এইভাবে যেটা আমার দেশের সংবিধান, সংবিধানের 28 নম্বর ধারাতে যে যা ধর্ম চর্চা করবে, ধর্মস্থানকে তারা দেখবে, এতে সরকারের হস্তক্ষেপ নাই। সরকার ধর্মস্থানে আঘাতও করতে পারবে না, সরকার ধর্মস্থান বানাতেও। এটা কি বলছে? সংবিধান বলছে। ও সংবিধানের বিরোধী করছে, এও সংবিধানের বিরোধী করছে। তাহলে একদিকে যেমন আমার ধর্মের উপরে আঘাত, অপরদিকে এরা দেশেরও বিরুদ্ধে। তো এই জায়গাতে আব্বাস সিদ্দিকী যা গুটি কত কথা বললো, একদম দিল থেকে বলবেন, আমি কারোর উপরে জুলুম করব না। কিন্তু আমার জানা দরকার, আপনারা আমার উপরে কেউ কষ্ট পেলে, কেউ নারাজ হয়েছেন, তাহলে আপনারা আমার সাথে আছেন তো? আমার মতে একমত তো নাকি? তাহলে আগামী দিন একটা জায়গায় আমি ডাকবো, একটু মাথা দেখানো দরকার আছে, একটা ভিড় দেখানো দরকার আছে, অকাবের স্বার্থে এটা দরকার আছে। চেষ্টা চলছে, যদি আল্লাহ মিলিয়ে দেয় ব্রিকেটে আপনারা ঘাটের পয়সায় যেতে হবে। কিন্তু যার তার কথা শুনে চলে গেলে হবে না। আপনারা প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি, ফিরিজাদা এমডি আব্বাস সিদ্দিকী বলে একটা ফেসবুক পেজ আছে এবং PABS বলে ইউটিউব চ্যানেল আছে, ওতে আমি লাইভও প্রচার করব। অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় ব্রিকেটে হচ্ছে, যদি আল্লাহ মিলিয়ে দেয় আপনাদেরকে জানাবো, আসবেন বলুন ইনশাআল্লাহ। কেন? যত মাথা বাড়বে জালিম তত ভয় খাবে। কথা বুঝে আসছেন? আমাদের মধ্যে যারা দুর্বল আছে তারাও তখন চাঙ্গা হয়ে যাবে, ঠিক না বেটি? হ্যাঁ, আর চিন্তা নেই, আমার ভাই আছে। কি কিছু মানুষ আছে দুর্বল, আমি এখান থেকে খুলে আওয়াজ দিচ্ছি, আমার প্রত্যেকটা ভাইকে একজন ধর্মগুরু হিসাবে, আমি কোন রাজনীতির নেতা হিসেবে কথা বলছি, ধর্মগুরু হিসাবে আসো ভাইরা, যাদের জন্য লড়াই করছো তারা তোমাদেরকে এক ক্রিমিনাল বানাচ্ছে, সমাজ বিরোধী বলে প্রমাণ করাচ্ছে, তোমার ধর্মকে শেষ করছে। আগামী দিন তোমাকে প্রয়োজন হলে ছেটে ফেলে দেবে, যেমন অনেককে ফেলে দিচ্ছে, তোমাকেও কাল দেবে। তাই চলে